গাইস, যখন কোনো পুরনো প্লেয়ার বলে আমি আমার আগের স্কিল হারাই ফেলছি, যদি আগের স্কিল পাইতাম তাহলে সব উড়াই ফেলতাম, তখন কিন্তু ভাই নতুন প্লেয়াররা ওই কথাগুলো শুনে হাসাহাসি করে। এই কথাটা যে সম্পূর্ণ সঠিক এই জিনিসটার প্রমাণ আমি আজকে তোমাদের দেখাইতাছি। এই যে বর্তমানে তোমরা গেম প্লে দেখতে পারতেছ, গেমিং উইথ নাইম মানে নাইম আলমেও আমরা গেম প্লে দেখি। আর হ্যাঁ, এই গেম প্লেটা কিন্তু কালকের। এই যে একটা প্লেয়ারের হেডশট মারছে, তারপরে তো গুহালের স্পিড কত ছিল, এই তো এই যে আরেকটা ভাই কত পরিশোধ ভাই, পুরানা মারছে পরিশোধ। এরপরে তো এই যে সামনে আরেকটা এনিমি আছে, এরা কিন্তু ইজি হেড মারা হয়, নর্মাল প্যারা মারিতে পারো বা জুম করে মারতেছে। আচ্ছা, এই যে দাদু কত গন লাগছে ভাই, মানে এটা দাদু দেখছো, মানে মুভমেন্ট স্পিড দেখো, মানে মানুষ বিশ্বাস করবো না এই প্লেয়ারটা কোনো এক সময় 21টা কিলের থেকে 21টা অ্যাসিড দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করছিল। তাও তাও কিভাবে গোলাল ফেলায়, মানে মুভমেন্ট স্পিড প্লাস কোনো কিছু। এখানে মূলত এরকম হওয়ার কারণ এলো উনি কিন্তু কালকে গেমে বেকাইছে, মোবাইল দিয়ে মনে 3 বছর পরে খেলতেছে। এই যে খেলতেছে, যাই হোক, এখানে কিন্তু 5টা কিল করছে। এই যে তো হেড লাগে না, হেড লাগিয়ে আগে ভাই এগুলো যা আমার তো সবই রেড না, যেহেতু অনেক দিন পরে আইসে, প্রায় ফোন তেমন 3 বছর পরে খেলতে আইসে। এই যে অলরেডি সবগুলো রেড, মানে একটু সময় লাগবো, কারণ স্বাভাবিকভাবে আমরা 15-20 দিন গেম না খেলে আমাদের কিন্তু হাতের অবস্থা ঠিক থাকে না। এই যে নাইম আলমের মানে মুভ ব্যান হেডশুট, এই যে দাও উঠে দাও, আগে এলো সবগুলো রেড থাকতো, কোনো বডি পড়তো না। এই যে একটা ইনিম আছে, মানে এই যে তোর গোলালের অবস্থা একদম কোনোভাবে কষ্ট মষ্ট করে গোলাল ফেলাইতেছে, মানে অনেক কষ্ট করে, বুঝছো। আর আগে কিন্তু নাই হলো এগুলো একদম মাথা মোটা সব উড়ে লাইতো। তো দেখো নাই মালবো তোর প্লেয়ার যদি 2-3 বছর পরে গেম এটা এরকম অবস্থা হয়, তাহলে তো তারা নর্মাল প্লেয়ার, তাদের খারাপ হইবে, এটি স্বাভাবিক, তাই না? নাই মালম যে লেভেলের প্লেয়ার, ওই যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করে ওর সামনে আর কেউ দাঁড়াইতে পারবো না।